প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা দেশ। কয়লা খনি থেকে শুরু করে সোনার খনি, কাঁচা তেল থেকে শুরু করে ইউরেনিয়াম, সব কিছু থেকেও যেন কিছুই নেই। হ্যাঁ, এটাই আফ্রিকা। বিশ্বের বাকি দেশগুলোর অর্থনীতি যেমন বাড়ছে বা মানুষের জীবনযাত্রার মান যেমন উন্নত হচ্ছে, ঠিক তেমনই আফ্রিকার মানুষের জীবনযাত্রা এবং আফ্রিকান দেশগুলোর অর্থনীতি দিন দিন তলানিতে গিয়ে ঠেকছে। আফ্রিকা মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ক্ষুধার্ত কিছু মানুষের খাবারের জন্য হাহাকারের চিত্র, নেতিয়ে পড়া অর্থনীতি কিংবা কুসংস্কারাচ্ছন্ন মহামারী অথবা জাতিগত বিদ্বেষে ডুবে যাওয়া এক জনপদের নাম। কিন্তু এই আফ্রিকা মহাদেশেই রয়েছে প্রচুর খনিজ সম্পদের ভাণ্ডার, এবং এই মহাদেশেই রয়েছে সব থেকে তরুণ কর্মক্ষম যুবকেরা। এই আফ্রিকাতেই পাওয়া যায় আদিম মানুষের বসতভূমির একমাত্র সন্ধান। এত কিছু থাকার পরেও পৃথিবীর সবচেয়ে গরিব দেশ বুরুন্ডি এই আফ্রিকাতেই অবস্থিত। পশ্চিম আফ্রিকার সীমান্তবর্তী অঞ্চল থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার উপকূল পর্যন্ত অংশ জুড়ে বিস্তৃত অগণিত বন্যপ্রাণসহ প্রাকৃতিক সম্পদ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন ধরে সভ্যতার আলো না থাকায় জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির দিক থেকে আফ্রিকা অনেক পিছিয়ে রয়েছে ইউরোপিয়ান দেশগুলোর থেকে। তাই আজকে পৃথিবী কথার এই পর্বে আমরা জানতে চেষ্টা করব আফ্রিকা মহাদেশের কালো ইতিহাস সম্পর্কে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কেননা আপনার করা একটা লাইক এই ভিডিওটাকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। চাইলেই তারা পারত পৃথিবীর বাকি সব মহাদেশের সাথে সমানে সমানে টেক্কা দিতে, কিন্তু তারা তা পারেনি। আদৌ পারবে কিনা তা বলার অবকাশও নেই। গৃহযুদ্ধ এবং সন্ত্রাসবাদের সঙ্গে যেন হাজার বছরের শত্রুতা এই জনপদে। সোমালিয়া, ইথিওপিয়া, কেনিয়া, বুরুন্ডি, কঙ্গো এই সমস্ত দেশগুলোর জাতিগত বিদ্বেষ এক চরম আকার ধারণ করেছিল। কিন্তু এত সম্পদের মাঝেও কোথাও যেন হারিয়ে গিয়েছে এই আফ্রিকা। গৃহযুদ্ধ যেন জড়িয়ে আছে আফ্রিকা মহাদেশের রন্ধ্রে রন্ধ্রে। শিক্ষার অভাব, কুসংস্কার, মহামারী কেড়ে নিচ্ছে আফ্রিকার লক্ষ লক্ষ মানুষের প্রাণ। প্রাচুর্যের মাঝেও হারিয়ে যাওয়া একটা মহাদেশের আদ্যপ্রান্ত জানতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। যখনই উন্নত বিশ্ব পৃথিবীর কোথাও সম্পদের প্রাচুর্য দেখেছে, তখনই তা হুমড়ি খেয়ে পড়েছে। আফ্রিকাও এর ব্যতিক্রম নয়। শক্তির সামর্থ্যে এগিয়ে থাকা আফ্রিকানদের ব্যবহার করেছে সকল ঔপনিবেশিক শক্তিগুলো। আফ্রিকানদের রক্তে ঘামে ধীরে ধীরে গড়ে উঠেছে আজকে ইউরোপীয় এবং আমেরিকার শিল্প সভ্যতার ভিত। এই দাস প্রথার কবলে পড়ে আফ্রিকানরা আজীবন হয়ে উঠেছে ইউরোপীয়দের গোলামি। 1894 সাল থেকে 1915 সাল পর্যন্ত আফ্রিকা দেশের নামিবিয়া জার্মান উপনিবেশের শাসনে ছিল। তখন ওই দেশের নাম ছিল জার্মান দক্ষিণ পশ্চিম আফ্রিকা। ওই সময় আফ্রিকানদের ওপর যে গণহত্যা চালানো হয়েছিল তা অনেক ঐতিহাসিক বিংশ শতাব্দীর বিস্তৃত ঘটনা বলে উল্লেখ করেন। এছাড়াও দাসপ্রথা চলাকালীন আফ্রিকার মানুষদের দিয়ে বিনা বেতনে কাজ করানো হতো। সেই সময় থেকে ইউরোপীয় দেশগুলো আফ্রিকার প্রাকৃতিক সম্পদকে লুট করতে থাকে। এছাড়াও আফ্রিকান জনসাধারণের শিক্ষার দিকে নজর দেয়নি পরাশক্তিধর দেশগুলো। ফলে সেই পাপের প্রায়শ্চিত্ত আজও করে যাচ্ছে আফ্রিকার মানুষজন। তারা জানে যে শিক্ষা তাদের একমাত্র উন্নতির পথ, কিন্তু ক্ষুধার্ত পেট তো আর শিক্ষা বোঝে না। তবে এখনও দারিদ্রতার কারণে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে শিক্ষার দিক থেকে। বাল্যবিবাহ, শিশু শ্রমের মতো একাধিক প্রথা আজও চালু রয়েছে আফ্রিকায়। এক পরিসংখ্যান বলছে বিশ্বের 1/4 অংশ ক্ষুধার্ত মানুষ বসবাস করে আফ্রিকা মহাদেশে। এখানে বিশাল সংখ্যক শিশু অপুষ্টিজনিত সমস্যায় জর্জরিত। আফ্রিকা যে গরিব তার জন্য দোষী করা যায় আফ্রিকার দুর্নীতি, গৃহযুদ্ধ কিংবা সন্ত্রাসবাদীকে। বছরের পর বছর দেশের শোষণ করা সরকার তারা নিজের ও নিজেদের মন্ত্রীদের ঝোলা ভরালেও সাধারণ মানুষের ভাগ্যে কিছুই জোটে না। এছাড়াও আফ্রিকার দরিদ্রের আরেকটি বড় কারণ হলো জনসংখ্যা। সরকারিভাবে প্রচার ও পরেও আফ্রিকার জনসংখ্যা খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে।
এছাড়াও যুদ্ধ এবং নানামুখী সমস্যা আফ্রিকার সমাজ ব্যবস্থাকে ধীরে ধীরে শেষ করে ফেলেছে। 2013 সালে পুরো বিশ্বে হওয়া 20টি যুদ্ধের মধ্যে 11টি যুদ্ধই হয়েছিল আফ্রিকা মহাদেশে। যুদ্ধ এবং সমাজের অবনতির কারণে আফ্রিকার দারিদ্রতা বাড়ছে। আপনি যদি খনিজ তেলে ভরপুর সুদানের দিকে তাকান, তাহলে আপনি দেখবেন সেখানে সুষ্ঠু নির্বাচনই হয় না। দীর্ঘ আন্দোলনের পর 2011 সালে সুদানের নতুন রাষ্ট্র তৈরি হয়, তবুও তাদের গৃহযুদ্ধ থামে না। 1998 থেকে 2003 সাল পর্যন্ত দ্বিতীয় কঙ্গো যুদ্ধের সময় থেকে উগান্ডা এবং রুয়ান্ডা দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়। এর কারণে দুটো দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় এবং রুয়ান্ডা তাদের জলপথ বন্ধ করে দেয়, আর এই পথের মাধ্যমে বেশিরভাগ বাণিজ্যিক পণ্য পরিবহন হতো। ফলে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে দুটি দেশই। আফ্রিকা মহাদেশে থাকা বেশিরভাগ দেশগুলিরই এই রকম অবস্থা। দেশের মধ্যে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার থাকলেও সেটা ব্যবহার করার মতো প্রযুক্তি বা সামর্থ্য আফ্রিকান মানুষের মধ্যে নেই। তাই সম্পদ থেকে তারা আজও অসহায়। বিশ্বের বড় পরাশক্তিধর দেশগুলো আজও আফ্রিকার মাথায় ছড়ি ঘোরায়। এতক্ষণে আপনি হয়তো বুঝে গেছেন যে কেন আফ্রিকা এত গরিব। চীন কিভাবে শক্তিশালী হলো এ বিষয়ে জানতে এন্ড স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আরও একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।